সো হ্যালো এভরিওয়ান, আমার গলাটাও একটু ভেঙে গেছে, আজকে কথা বলতে অসুবিধা হবে। তো আজকে আমি একটা মজার বিষয় শেয়ার করব। তো এটা হচ্ছে আমার এফপিভি ড্রোন, এটা বেশি দিন হয়নি, এটা নিয়েছি আজকেই আমি। যাই হোক, তো ড্রোনটা ট্রিপলি ভাইয়ার কাছ থেকে নেওয়া। ড্রোনটা ভাইয়া ভালোই বিল্ড করে দিয়েছে। তো একটা মজার বিষয় শেয়ার করব এটার বিষয়ে, যে বিষয়টা হলো ড্রোনটা আমি ফর ফার্স্ট টাইম একটু পাকনামি করে কোনো মানে কি বলবো, প্রিপারেশন ছাড়াই আমি একটু উড়াইতে গেছি। তো বেচারা পড়ছে সুন্দর মতো। মানে যখনই দেখবেন আপনাদের প্লেন ড্রোন বা এই ধরনের কিছু ক্র্যাশ করবে, আকাশটা জায়গায় ক্র্যাশ করবে। তো এই যে আমার ড্রোনটা দেখে দেখে গিয়ে পড়ছে কাদার মধ্যে। তো কাদার মধ্যে পড়ার পর এটার অবস্থা খুব জঘন্য ছিল, এখনও জঘন্য। আমি ব্রাশ করেও তুলতে পারিনি কাদাগুলা। তো ড্রোনের স্ট্যাকগুলো আমি খুলে জাস্ট ক্লিন করছি। অ্যান্ড এই আর কি শেয়ার করলাম যে বিষয়টা, যখনই কোনো ড্রোন আপনি উড়াবেন, ক্র্যাশ করলে ওর জায়গা হবে কাদা, আর অন্য কোনো জায়গা না। তো আমি এটার আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটার কোয়ালিটি কেমন আমি জানি না, যাই হোক, আমি একটু ভালো কোয়ালিটিরই নিতে চেয়েছিলাম। অ্যান্ড এই জিনিসটার চক্করে, এই যে অ্যানালগ গগলস এফপিভি ড্রোনের, এই জিনিসটার চক্করে আমার এই ড্রোনটা বানাইতে মূলত 7 মাস লাগছে। এই সম্পূর্ণ এই ড্রোনটা বানাতে আমার 7 মাস টাইম লাগার কারণ হচ্ছে ইনি, এনার সাথে আরও একজন এই কারণ এই ডিলের জন্য দায়ী। তো তাকে দেখাই। তো তিনি হচ্ছে ইনি, এনার চক্করে আমার এই পুরো সেট আপটা বানাতে 7 মাস লাগছে। যাই হোক, সমস্যা নাই, 7 মাস লাগছে, অনেকটা উপকার হয়েছে। অ্যান্ড এনাদের সাথে আরও একজন আছে, তিনি হচ্ছে ইনি। তো এনার যে বিষয়টা, এনাকে আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আছে ড্রোনের, এই জন্য এনাকে নিছি। যেমন এটা থেকে যদি কোনো ধরনের বোম ডিপ্লয় করা হয়, সো বোমটা একটা প্রাস মেনে যাবে, ঠিক আছে। তো এইটা যে পয়েন্টে থাকবে, আমার একটা টেলিমেট্রি বানানোর ইচ্ছা আছে, যে টেলিমেট্রিটা হবে মানে টেলিমেট্রি না, এটা একটা হচ্ছে এমন বলি ডিভাইসটা, দেখি পরে কি নাম দেওয়া যায়। সো এটা ধরেন একটা পজিশন XYZ এখানে পজিশনে আছে, এটার একটা ভেলোসিটি আছে সামনের দিকে। তো এটার যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটির ওপর ডিপেন্ড করে এটা যে পজিশনে আছে, এই পজিশন থেকে যদি কোনো কিছু ডিপ্লয় করা হয়, এটা ঠিক কোন প্রাসের গতিতে যাবে, এই প্রাসটা কম্পিউটারে শো করবে, এবং এক্স অক্ষ বরাবর কত দূর গিয়ে পড়বে সেই পজিশনটা শেয়ার করবে, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে একটা মানে অনেকটা পার্সেল বা বোম টাইপ কোনো কিছু ডিপ্লয় করার একটা সুন্দর একটা মানে টেলিমেট্রি টাইপের জিনিসপত্র পাওয়া যাবে। তো এই জিনিসটা, আর আর হচ্ছে আরও কিছু জিনিস আছে। আমার একটা ফেল সেফার টাইপের একটা ডিভাইস বানানোর ইচ্ছা আছে, সেটাও এটা দিয়ে এক্সপেরিমেন্ট করব, এই জন্য মূলত এইটা নেওয়া। তো ফেল সেফারটা কেমন হবে একটু শেয়ার করি, গলার অবস্থা ভালো না। তো ফেল সেফারটা হচ্ছে, ড্রোনটা ধরেন কোনো একটা পজিশনে আছে, এই ড্রোনটার প্রতি সেকেন্ডের ডাটা ব্ল্যাক বক্সের মতো ওই ফেল সেফারের মধ্যে আপনার ডাউনলোড হতে থাকবে, মানে ও ডাটাটা কালেক্ট করে সেভ করে রাখবে। অ্যান্ড ফেল সেভারটা ওর সেভ করা ডাটাটা কম্পিউটারে পাঠাবে, মানে আমার গ্রাউন্ড স্টেশনে পাঠাবে। যাই হোক, তো ফেল সেভারটার মূল কাজ কি, ড্রোনটা যদি কখনও ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে ফেল সেভারটা অটো ড্রোনটাকে আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, এটা ঠিক, এই কাজটা করার অ্যাবিলিটি আমাদের পিকসক ভাইয়ার আছে, কিন্তু ফেল সেভারটা পিকজকের সাথে আর একটু অ্যাডভান্স কাজ করতে পারবে। এই ধরনের আইডিয়া একটা মাথার মধ্যে আছে, দেখি কত দূর আগানো যায়। একটা অ্যাডভান্স টেলিমেট্রি মডিউল হবে ওইটা। যাই হোক, তো আজকে এই পর্যন্ত, বহু বছর পরে ভিডিও দিলাম, তাও ভাঙা গলা নিয়ে। ইনশাল্লাহ দেখি সামনে আবার এইচএসসি পরীক্ষা। আমার বন্ধুরা আজকে বিকালে সবাইকে কল দিলাম, দেখি ড্রোনটা নিয়ে কোথায় যাওয়া যায়। আমার বন্ধুরা সবাই পরীক্ষা দিচ্ছে, আর আমি ড্রোন নিয়ে ঘুরতেছি, কার সাথে ড্রোন নিয়ে উড়াবো সেই জন্য। যাই হোক, ব্যাক বেঞ্চার্স হয় ভালো আমার কাছে। তো আজ এই পর্যন্ত।